আমি তা সহ্য করব না। কিছুতেই না। বড় হতে হলে আগে ছোট হতে হয় কামনা। কি? জীবনে শ্রদ্ধা ভক্তি যদি পেতে চাও, প্রেম প্রীতি ভালোবাসার আদর্শে সকলের মন কানায় কানায় ভরিয়ে দাও। হিংসার সেবা করলে পাবে শুধু জ্বালা। সুখ আর শান্তি তোমার জীবন থেকে কর্পূরের মতো উবে যাবে। আর সেই সঙ্গে হারাবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমার ভগ্নিপতি কোথায়? তোমার ভগ্নিপতি ওরা তো তাই মনে করে দাদা আমি কোনো লেখাপড়া শিখিনি, আমি কচি খুকি, তাই কথায় কথায় সবাই মিলে আমাকে এত হেনস্থা করতে পারে। দাদা দাদা তুমি শুনেছো? দাদা শুনেছো? অর্থকর বিয়ে করে পাও নিয়ে বাড়িতে আসছে। এখন যদি বড় বয়সে ওটা সহ্য করতে না পারে তাহলে আমার পদে পদে ভিক্ষে করে খেতে হবে। না দাদা না, আমি তা কিছুতেই সহ্য করবো না দাদা, কিছুতেই মেনে নেব না। তবে এই ব্যাপারে তুমিও যদি আমায় সাহায্য করো তবে সেটা সম্ভব হবে। তোকে সাহায্য করতে পারবো। আমি যা যা বলবো তুই যদি তা ঠিক পালন করতে পারিস তাহলে তোর আর আমার দুজনের প্ল্যান সাকসেসফুল হবে। দাদা আমি আমার মাথায় হাত দিয়ে নিজের নামে দিব্যি করে বলছি, আজ থেকে তুমি যা করাবে আমি তাই করব দাদা, তাই করব। কোনো ভাবনাই নেই। দেখে যা না তোর ভালোর জন্য, তোর ভালোর জন্য তোর এই জ্ঞাতি ভাই যাবতীয় চাঁদ কি করতে পারে তাই করো দাদা, তাই করো, তুমি সেটাই করো দাদা, আর তোমায় কিচ্ছু করতে হবে না দাদা। আমি তোমায় কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই করব দাদা, আমি তাই করব। আর আমি কারো কাছে ছোট হয়ে বাঁচতে পারবো না দাদা, কিছুতেই আমি ছোট হতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। ছোট হয়ে বাঁচতে পারেনি না। তো আমি কি স্থান কাল ভুলে গেছি। আমি অক্ষম পরের অন্নদাস। আমি হাসতে জানি না, হাসতে আমি ভুলে গেছি। আসবো আমি সেদিন ছোকুলার কাছে চোখ আমি কিছুতেই করতে পারবো না। 10,000 টাকা পারিশ্রমিক আছে। 10,000? 10,000 মাত্র 1 মিনিটের কাজ। কিন্তু ধরা পড়ে গেলে জেল ফাঁসি অব্দি হয়ে যাবে। আরে কিছু কথা জানো তো, একটু বিপদের ঝুঁকি না নিলে কি জীবনে উন্নতি করতে পারবে? কিন্তু আমি সুযোগ পাবো কি করে? উপরের ঘরে তো সবসময় কেউ না কেউ আছে। দেবতোষ বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। পালকি যখন ফটক করার সামনে এসে দাঁড়াবে তখন নতুন বউ দেখার জন্য সকলে নেমে আসবে। আর সেই সুযোগে তুমি কিন্তু আমাকে দিয়ে কাজ গুছিয়ে নিয়ে যদি আমাকে ছুঁড়ে ফেলে দেন তাহলে কিন্তু সকলের চাকু চালিয়ে আপনার খেল খতম করে দেবেন।
তুই জানিস না, আজকে তুই ভুলে গেছিস। কোনো কথা শুনবো না, দেবতা ছেলে বিয়ে কিছুতেই মেনে নেবে না। তোমাকে নিতেই হবে বাবা, কারণ তুমি যদি মেনে না নাও তাহলে বড্ড মনে মনে কত আঘাত পাবে বলো। তাহলে তাহলে তুমি কেন শুধু শুধু অভিমান করছো? আমি বহুত অভিমান করবো, ওদের মার ও সজ্জায় এই সময় তার বিয়ে করাটা ঠিক হলো? আসুক স্যার, তাকে আমি এসে পড়েছে ঘোষপাড়ার বিশ্বলক্ষ্মী মন্দিরে এসে ঠাকুর প্রণাম করছি। আমরা লোক কথা না, আমি থামবো না, আমি চেঁচাবো, আমি লাফাবো, আমি ডিগবাজি খাবো। ওহো, আমার যে কি আনন্দ হচ্ছে। তুমি কার কথা বলছো বলা? বরদাদা বাবু নতুন বউ নিয়ে পালকি বিশ্বলক্ষ্মী মন্দিরে এসে পড়েছে। তাই নাকি? ও বলা বউ কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে দিদি ভাই। বরদাদা বাবুর পাশে বৌদিমণিকে দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে? সাক্ষাৎ রাম সীতা গো কর্তা, সাক্ষাৎ রাম সীতা। রাম সীতা, রাম যেমন হরদর করে ভেঙে সীতাকে পেয়েছে, তেমনি দেবতা তো অন্যায়ের গন্ডি ভেঙে বৌমাকে ছিনিয়ে নিয়ে এসছে। বাবা, বাবা দরজা বিয়ে করে আসছে, সানাই পাচ্ছে না কেন? করতে পারছে না কেন? মন্ডা বিদায় লুচি পুরির কুয়ারা চুপছে না কেন? নিমন্ত্রণ করে আনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের, আর আমি তুমি 10 খানা গায়ের লোককে খাইয়ে তবে ছাড়বে। 10 কেনা গায়ের লোককে খাইয়ে ছাড়বো। এই ভোলাদা তুমি এক্ষুনি সিধু বয়লার বাড়ি যাও, ওখান থেকে মধু বয়লার দোকানে এক ছুটে যাও। আমি এক্ষুনি যাচ্ছি গো ছোট বাবু, আমি এক ছুটে চলে যাচ্ছি। তুমি কি বলতে চাচ্ছ বলো তো? হ্যাঁ, তাই তো কি শোনো। যেন বলবো। যে বলবে ভোলাদা, যে বলবে এক্ষুনি রায় বাড়িতে দই মিষ্টি পাঠিয়ে দিতে। দেরি যদি হয় ওদের ব্যবসার 12টা আমি বাজিয়ে দেবো। 12টা বাজার আগে যদি এই রায় বাড়িতে দই মিষ্টি না এসে পৌঁছায়, তাহলে ভোলা দাস দেখিয়ে দেবে কি জিনিস। তুমি কিচ্ছু ভেবো না ছোট বাবু, আমি এক চুয়ে যাবো আর আসবো। এই দেখো, এই মুখগুলি তুই এরকম হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? 7 বাজা উলু দে। এই ও বাড়ি কাকিমাকে ডেকে নিয়ে আয়। আরে আরে পরপরে এসে গেল যে। ঠিক তাই তো। কাকিমার বলে এলো কেন? সত্যি তো কাকিমা না হলে মরণ করবে কে? তুই একটুখানি দাঁড়া ছোটা, আমি এক ছুটে গিয়ে কাকিমাকে ডেকে নিয়ে আসবো। ও ছোট বৌদি, সাপ বাজাও। পরপরে এসে পড়লো বলে আমি যাচ্ছি, এক্ষুনি ছুটতে চলে। এমন আনন্দের দিনে মা যদি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠত, তাহলে আর কোনোই দুঃখ থাকতো না। তাই না বাবা? আমার থাকতো না। এই দাদা বন্ধু এসে গেছে। আপনাকে না জানিয়ে ঘটনা চক্রে পড়ে আমি বিয়ে করেছি। আমার অপরাধ ক্ষমা করে দিয়ে আপনি আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ করি। কে? কি বলছেন আপনি? আপনি বিশ্বাস করে ডাক্তারি করতে গিয়ে তোমার বিয়ে হলো কেমন করে? আর বিয়ে যখন হলো, এবারে বড় ছেলের বিয়েতে বাজনা বাজলো না, বাজি পড়লো না, বাজনা বাজির টাকাটা আপনি দিন মজুরদের পাড়ায় বিলিয়ে দিন। বেরিয়ে দেবো। অবশ্যই যাই তো উচিত। যাদের না হলে আমাদের মাঠের ফসল হয় না, জুতো জামা তৈরি হয় না, আভিজাত্যের মিনার গড়ে ওঠে না, তারা খেতে পাবে না, পড়তে পাবে না, কোন করে ঠান্ডায় তারা ঠক ঠক করে কাঁপবে। আর আমরা সেই সমস্ত অসহায়দের উপহাস করে পড়া ছোটাবো না। এ অন্যায়, এ অধর্ম, পাপ, এত বড় পাপ সমাজে প্রশ্রয় দেওয়া উচিত নয় বাবা। আমার উচিত নয়, কিন্তু আমি জানতে চাই বৌমাকে তুমি গয়না পরিয়ে আনলে না কেন? বাবা, আপনারাই তো আমার গয়না বাবা। আমার সোনার গয়নার কোনো দরকার নেই। কি বলে? হ্যাঁ,
গয়না। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। এই গয়না গায়ে জড়িয়ে আমি যেন আপনার সংসারের সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিতে পারি। তুই কাকে এনেছিস রে? এটা সীতা না সাবিত্রী? মাটির মেয়ে না স্বর্গের দেবী? না বাবা না, আমি সীতার সাবিত্রী কাকে বলে তা জানি না। স্বর্গের দেবী হওয়ার কোনো স্পর্ধা আমার নেই বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। আমি যেন আমার স্বামী সংসারের দায়িত্ব কর্তব্য কোনোদিন ভুলে না যায়। আশীর্বাদ করছি না, তোমরা সুখী হও। সুখ দুঃখ হাসি কান্না মান অভিমানকে এক সূত্রে গেঁথে তোমরা সংসারের পথে পাড়ি দাও। বাবা স্নেহ যত্ন দিয়ে সকলের মন ভরিয়ে দিয়ে তুমি হয় রায়বাড়ি আর ওর করবো। কি হয়েছে? আরে যা হবার তাই তাই হয়ে গেছে গো, তাই হয়ে গেছে। মানে এতকাল এ বাড়িতে বউ এসেছি, এমন এমন অঘটন আমি কোনোদিনও ঘটতে দেখিনি। কি অঘটন হয়েছে ছোট বৌমা? কি এমন চিৎকার করে উঠলো? মা! মা! কেন বৌমা, কেন তোমার মন আত্মচিৎকার করে উঠলো কেন? বাবা বউ দেখার জন্য মা উপর থেকে নিচে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে বাবা। মাথাটা একেবারে চৌচির হয়ে গেছে, রক্তে নদী ভেসে যাচ্ছে বাবা। দাদা মা কি তবে বাঁচবে না? আরে ভাই না, আমি মায়ের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছি। তুই আমার বন্ধু মৌসুমীকে ডেকে নিয়ে আয়। আমি যাবো আর আসবো। আমাদের মাকে আমরা এই কিভাবে মারা যেতে দেব না রে। কিছুতেই মারা যেতে দেব না। ওগো যাও যাও, শিগগিরই যাও, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো গো, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো। আর আমি ততক্ষণ মায়ের মুখে একটু জল দেবার ব্যবস্থা করে গিয়ে। তাই করো কামনা, তাই করো। এমন আনন্দের দিনে মায়ের কোনো ক্ষতি হতে দিও না। আমি দাদার বন্ধু ডক্টর মহসিনকে ডেকে নিয়ে আসি। না না কামনা না, একবার আমি আমার মাকে ডেকে আসি। মা, মা গো! ছি 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 ছি, এই শুভ দিনে এমন অমঙ্গল আমি কোনোদিন ঘটতে দেখিনি। রকম বউ বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় অমঙ্গল। বর ঠাকুর তোমাকে এই বাড়িতে বিয়ে করে বউ করে নিয়ে এসেছে তাই, নইলে বলতাম তুমি একটা অলক্ষী, তুমি একটা ডাইনি। তুমি একটা আবার থেকে উঠলো, পায়ের তল মাটি কাঁপছে। ওরে মনোদোষ, ওরে দেবদোষ, তোর মাকে তোরা ওখানে হার গেছিস না।
শক্তিশালী দাদা? অমৃত লোকে যাবার পাথেও তার মানে বুড়ি বটল তুললে আমাকে আর কারো দাসী হয়ে বাড়িতে থাকতে হবে না দাদা। এবারে সবাই আমার কথাই চলবে। কারো খবরদারি আজ থেকে আমি আর সহ্য করবো না। আর কোনো ভুল আমার হবে না দাদা, কোনো ভুল হবে না। আজ থেকে তুমি যা বলবি আমি তাই বলবো, তুমি যা করবি আমি তাই করবো। আজ থেকে আমাকে তুমি যে পথে চলাবি আমি সেই পথে চলবো দাদা, সেই পথে চলবো। আমার হাত ছাড়িয়ে দিয়ে বলছে যখন নদীতে ঝাঁপিয়ে পড়েছি তখন অপরে আমায় পৌঁছতেই হবে, অবশ্যই হবে। কোথায় পলাবি রে শালা? আজ তোকে আমি কর্তাবাবুর কাছে নিয়ে যাবো। কি করবি রে শালা? ভেবেছিস এই ভোলা দাসকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবি? কখনো নয়। চল, আজ তোকে আমি কর্তাবাবুর কাছে নিয়ে যাবো। বল শালা, ভেন্ডি মা তোর কাছে কি দোষ করেছিল? কেন তুই তেনাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে ওই সিঁড়ির মুখে ফেলে দিলি? আমি ফেলে দিয়েছি, এ কথা তোকে কে বললে? তিনি তো নিজে উঠে আসতে গিয়ে পড়ে গেছে। চল শালা! ওই থুক কোথাকার। ভেবেছিস আমি না দেখে বলছি? শালা খুনি, তোকে ফাঁসিতে লটকাবো। তবে আমার নাম ভোলা দাস। চলায় কি তোর গায়ে ক্ষমতা বেশি আছে বলে তুই জিতে যাবি? কখনো না। আমি সবাইকে ডাকবো, নুন খেয়ে তোর নেমক হারামি ছুটিয়ে দেবো। চেঁচাবে তো চাকু চালিয়ে সারা জীবনের মতন বন্ধ করে দেবো। বিশেষ বাবু গো, এই ছকু শালা কি সর্বনেশের লোক গো বাবু। ওই শালা ডিন্ডিমাকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। বেশ করেছে। আরে জলদি, এই কি করছো গো বাবু? ওই শালা ডিন্ডিমাকে খুন করলো আর আমি তুই কাউকে কথা কোনোদিন বলবি না। হ্যাঁ? আর সারা যদি বলেছিস চাকু মেরে পেটের ভেতর থেকে না যা আছে সব আমি বাইরে বার করে দেবো। তাহলে বিশেষ বাবু তুমিও এর মধ্যে? আমি এর মধ্যে যা দেখেছিস কাউকে বলবি না। আলবাদ বলবো, তোমরা আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, তবু তোমাদের এই বিশ্বাসঘাতী কাজ আমি সইবনি। তোর একটা 2.5 বছরের নাতি আছে না? হ্যাঁ গো বাবু, হ্যাঁ আছে। শালার ওই চাঁদ মুখটা যে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। আমার কথা না শুনলে তোর ওই 2.5 বছরের নাতিটাকে কি করা হবে? কি আর করা হবে বিশ্বাস বাবু? ভোলার ওই 2.5 বছরের নাতিটাকে ঠ্যাং ধরে রাজনীতির জালে ছুঁড়ে ফেলে দেবে। আরে এখন থেকে তুই শব্দটি না করে নিজের কাজ করে যা। যদি বেচাও দেখি তাহলে দেখবি তোর ওই 2.5 বছরের নাতি রাজনীতির মাঝখানে মরে ভাসছে। সে আমি দেখতে পারবো নি গো বাবু। আমি চুপ করেই থাকবো, কারোর কাছে কোনো কথা বলবো না। আমি যেন কিছু করতে পারবো না, দেখেও কিছু
যাবার সঙ্গে সঙ্গে মা কেন মন ডানা কাটা পাখির মতো ছটফট করে উঠল? জ্ঞান ফিরে পেও মা কেন আমাদের ছেড়ে চলে গেল? কেন কেন কেন? কি বলতে চাও যে জলের সঙ্গে বিষ মিশিয়ে আমি তোমার মায়ের মুখে ঢেলে দিয়েছি, তাই না? আমি তোমাকে সরাসরি বলছি না কেন না, আমি শুধু তোমাকে জানতে চাইছি কেউ কি জলে কিছু মিশিয়ে দিয়েছিল? একটু আগে তোমার দাদা কানে কানে কি বলেছিলেন? হ্যাঁ? কি বলছো দিদিয়া? কি বলছো তুমি? কি বলতে চাইছো যে আমার দাদা আর আমি তোমার মাকে বিষ খাইয়ে মেরে দিয়েছি? আমার মন বলছে কমলা, মায়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। তোমরা দুই ভাই বোনে কি বললে তুমি? কি বললে? ঠিক আছে এত অবিশ্বাস নিয়ে আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না। আজ এক্ষুনি আমার দাদাকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ছেড়ে চলে যাবে ছোট মা? দাদা, এত অবস্থা আমি আর সহ্য করতে পারছি না মা ঠাকুর, এত অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। আপনার ভাই কোথায় যাবে? আপনি অপমান করছে দাদা। অপমান করে? আমার এই অক্ষম ভাই দুটো খাই বলে আপনার ভাই আমাকে কথায় খোঁটা দেয় মা ঠাকুর। মনতোষ ছেলেবেলাকার স্বভাব এখনো গেল না দেখছি। কাকে কি বলতে হয়, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শিখলি না। দাদা আমি মানে চুপ কর হতো। বিনা মেঘে বজ্রা পথের মতো মা আমাদের ছেড়ে চলে গেল। আনন্দের হাতে নেমে এলো বিষাদের ছায়া। এমন দুদিনে তোদের স্বামী স্ত্রীর কলহ কি সাজে? যাও তো ছোট মা, আমার মাকে ভালো করে সাজিয়ে দাও, বেশ চওড়া করে আলতা পরিয়ে দাও, স্মৃতিতে তপ্তকে লাল সিঁদুরের টিপ পরিয়ে দাও, চন্দনের ফোঁটা এঁকে দিও কপালে। মা তো আর কখনো আলতা সিঁদুর করতে আসবে না কোনোদিন। আমি যাচ্ছি মা ঠাকুর, আমি এক্ষুনি যাচ্ছি। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি কি সব ব্যবস্থা করে দিচ্ছি মা ঠাকুর, সব ব্যবস্থা করে দিচ্ছি। বলতে পারিস মনতোষ, কেন এই অঘটন? কার দুর্ভাগ্য মাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল? আমায় তুমি কিছু জিজ্ঞাসা করো না দাদা, আমি কিছু জানি না। মনতোষ মা বলতেন শয়তানে আজরালে তার দেখতে পাওয়া যায়, শয়তানকে দেখতে পাওয়া। মনতোষ কেন কিসের ইঙ্গিত দিয়ে গেল? তবে কি মায়ের স্বাভাবিক মৃত্যু হয়নি? এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? কিন্তু কি সেই রহস্য? আছে বর্তমানু রহস্য আছে। নইলে এত বড় আনন্দের দিনে এমন অঘটন ঘটবে? কি বলছো ব্রাদার, কি বলছো? রহস্য লুকিয়ে আছে? বলছি শ্রীমতী তুমি এখন মায়ের কাছে মাকে একটিবারের মতো, তুমি শেষবারের মতো আলতা সিঁদুর পরিয়ে দিয়েছো। যাও শ্রীমতী, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যাও। আমি সব পেরেছি কর্তাবাবু, আমি সব জানি। যদি বেচাল করেছিস তাহলে দেখবি তোর ওই 2.5 বছরের নাতি রায়বেলির মাঝখানে মরে ভাসছে। কি বলতে গিয়ে তুমি থেমে গেলে কেন? বলো তবে কি মায়ের মৃত্যু স্বাভাবিক হয়নি? এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? বলো। জানি না, আমি কিছু জানি না। নিশ্চয়ই জানো, তোমার চোখ মুখ বলছে তুমি সব জানো। আমি কিছু জানি না কর্তাবাবু, আমি কিছু বলতে পারবো না। বলো দাও। এই শুধু পাপের খেলা কর্তাবাবু, বলো দাও। এই শুধু পাপের খেলা। এরা সবাই মিলে আমাকে পাগল, কিন্তু
মনোদেশের কথার ইঙ্গিতে পড়ে গেল মায়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। মরদা কি যেন করতে কেউ বলতে পারলো না। তবে কি তুমি কি মায়ের মৃত্যুর পিছনে অন্য কেউ দায়ী? কিন্তু কে কে সেই দায়ী? তাই আমার অদৃষ্ট। দেখো, আমি যে অভাগিনী, আমার তাহলে এতটুকু বয়সে আমি বাবা মাকে হারাবো কেন? কেন আমাকে পরের বাড়ি থেকে মানুষ হতে হবে? সুখের মুখ দেখতে না দেখতে কেন দুঃখের পাখি আমার জীবনে এসে ডাকতে শুরু করবে? সবচেয়ে আমার ভাগ্যের দোষ গো। সবই আমার ভাগ্যের দোষ। শ্রীমতী না, তোমার ভাগ্যের দোষ নয়। দুর্ঘটনাকে অদৃশ্যের দোহাই দিয়ে কুসংস্কার মায়ের মৃত্যুর জন্য তোমার অদৃশ্য দায়ী নয়। সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। শুধু জানিস পৃথিবীতে মৃত্যু আছে আর কেউ চিরকাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কেউ কোনোদিন জয়ী হতে পারেনি রে। কিন্তু মাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? বলো না, বলো না, বলো না, কেঁদো না, ছেলে, কেঁদো না। তোমার কান্না থেকে আমার মুখটাতে ফেটে যাচ্ছে ভাই, কেঁদো না। ছোট বৌদি, ও বড় বৌদি, বলো না তুমি কেমন দিলে আমাদের বাড়িতে এলে, যে আজকে আনন্দের দিনে আমাদের সবাইকে দুঃখের সাগরে ডুবিয়ে দিলে। জানো বড় বৌদি, আজ আমি কত আশা করেছিলাম তোমাকে নিয়ে এই গোটা বাড়িটা আমি আনন্দে হাসি করে পড়িয়ে তুলবো। বলো না আমার বৌদি, বলো না, আমার কোনো আশা পূর্ণ হলো না। সবকিছু যেন কেমন উলট পালট হয়ে গেল বড় বৌদি। সবকিছু যেন কেমন আমি যে বড় হতভাগিনী ঠাকুরছি। আমার দুর্ভাগ্য তোমাদের সুখের ঘরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। ঠাকুর তোমার সেদিকে সিঁদুর দিয়ে এবারে বউ করে নিয়ে এসেছে, তাই নইলে বলতাম যে আমার সুখের সংসারে তোমার মতো ডাইনির ঠাঁই হওয়া উচিত নয়। কখনো নয়। বিষয় হবে না। এই আসার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে আমার ঘরে হারানি নয়। আমি কিছুতেই পুত্র বলে তোমার মায়ের মৃত্যুই নয় দেবো তোমার। তবে একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? তাই নীলমণি খবর পাঠিয়েছে চৌধুরীদের সঙ্গে দেওয়ানি মামলায় আমাদের ভাগ হয়েছে। বাবা মতো সময় হার জিত তো আছেই বাবা। আর দোষ আছে, ছেলে কত বড় বাচ্চা, কত বড় অপমান, সে তোমরা বুঝবে না। তুমি যাকে স্ত্রী বলে বাড়িতে নিয়ে আসছো, তার জন্য একের পর এক মানবই নয়। অলক্ষী ডাইনি। না না, শ্রীমতী ডাইনি নয়। এটা আপনার কুসংস্কার মনের বিকার। শ্রীমতীর মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন তো বাবা, ওর চোখের তারায় কি কোনো ভূত উঠেছে? অমঙ্গলের কুসুভক্ষ। আপনার কথা আপনি ফিরিয়ে নিন বাবা। বিনা দোষে আপনি শ্রীমতীকে কাঁদাবেন না বাবা। বাবা আমার সন্দেহ হচ্ছে মায়ের মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে। তাই আমি মায়ের দেহটাকে আমি পোস্টমর্টম করতে চাই। আত্মহত্যা নয়, আমার মনে হয় যাই হোক, আমি বেঁচে থাকতে এই রায়বাড়ির কোনো লক্ষ্মীর মৃতদেহ আমি টাকা ছেড়া করতে দেব না। বুধবোধ করবো না। মন থেকে মুছে অসম্মানে তোমার মায়ের সৎকারের ব্যবস্থা করো। আর যার জন্য আমার বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, এই অলক্ষী ডাইনিকে বাড়ি থেকে বের করে দাও। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি বাবা, আপনি আমায় দয়া করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবা। আমার যে কোথাও ঠাঁই নেই বাবা, আমি কোথায় যাবো? আপনি আমায় বলে দিন। আপনার বাড়ি কুকুর বেড়ার মনে করে
যে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে এনেছি, বাবা তাড়িয়ে দিলেও আমি তো তোমাকে অস্বীকার করতে পারি। স্বামী, যেতে যদি হয় এবারে সব কিছুকে ছেড়ে দিয়ে আমরা দুজনে মিলে এ বাড়ি ছেড়ে চলে যাব। না না গো না, এই দুঃসময়ে বাবাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে তোমার কোথাও যাওয়া হবে না। আমি অলক্ষী, আমি যাইনি, আমি হতভাগিনী, আমি চলে যাচ্ছি গো। আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে আমি দূর থেকে বাড়ির মঙ্গল কামনা করবো। আমি ঠাকুরের কাছে তাই বড় বাক্যে প্রার্থনা করে বলবো, ঠাকুর আমার স্বামী সংসারের তুমি মঙ্গল করো ঠাকুর, তুমি আমার স্বামী সংসারের মঙ্গল করো। আমার এই দুর্ভাগ্যের ঝড় যেন কোনোদিন তাদের না স্পর্শ করতে পারে। কিন্তু কিন্তু কোথায় যাবো আমি, কি করবো আমি তো ভেবে পাচ্ছি না। এ তোমার কেমন খেলা ঠাকুর, কেন কেন তুমি আমার জীবন দিয়ে এমন খেলা খেললে বলো, কেন কেন?
মাল খাবে? এই মাল করছি রে। আচ্ছা ঠিক আছে। শ্রীমতীকে দেখাবার নয়, একটু মাল পেতে গেলে দেখবে হাজার হাজার শ্রীমতী তোমার পাশে গুড়গুড় করছে। তোমরা সরকে বসো।
কোন কখনো ভাইয়ের মাথায় বোঝা হতে পারে না। কি রে মা, তুই হঠাৎ শ্বশুরবাড়ি থেকে চলে এলি যে? শ্রীমতী পুরা তাড়িয়ে দিয়েছে মা। তাড়িয়ে দিয়েছে? আমি মা, আমার যে কপালে আগুন নিয়ে জন্মেছি, তাই তো আমি যেখানে যাবো সেখানে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। সব কথা রাখছি মনে। দুর্ঘটনাকে যে মানুষ ভাগ্য বলে বিশ্বাস করে সে সুস্থ মানুষ নয়। মানুষের সমাজ ছেড়ে তার জঙ্গলে বাস করা উচিত। জানো মা, ওর শ্বশুরের চোখে আজ যায়নি। কে বলে? শ্বাস, শ্বাস, শ্বাস। আগে রবিবারে ঝিমকি নদীতে ডুবে মরতে যাচ্ছিল, আমি দেখতে পেয়ে ওকে বাড়িতে নিয়ে এলাম। মরবে কেন রক্তবাহী? মরবে কেন? শ্বশুর বাড়িতে ঠাই না হলেও আমি তো এখনো মরে যাইনি মা। আমি না, তুমি তো বেঁচে আছি। তোর দাদা শ্রীকুমার সে এখন অক্ষম আছে। আমি তোকে আলো টাকা দিয়ে ডেকে রাখবো। আয় মা, আমার ঘরে চল, চল না মা। ওরে আজ না, ধর্ম বলে তোকে কিছু দেখিয়ে তোকে যায়নি বলে রাস্তায় ছড়ে ফেলে দিয়েছে। একদিন দেখবি তারাই তোকে আদর করে ঘরে তুলে নিয়ে দেবো। আদর করে ঘরে আমি কিন্তু এই অন্যায় সহজে মেনে নিব না। দাদা, ওই ফেরত চাইবো তোর শ্বশুরের কাছে। না, না, দাদা, না। মেনে না নেয়, আমি ওদের চরম শাস্তি দেবো। না, কি করতে চাও তুমি দাদা? আমার জন্য কেন তুমি এত বিপক্ষে আহ্বান করছো? আমি তোমার এই বাপরে, মায়ের পেটের বোন না হলেও রক্তের সম্পর্ক হারিয়ে যায়। দাদা। তোকে স্বামীর ঘরে প্রতিষ্ঠা করতে আমি অপমান নির্যাতন হাসি মুখে সহ্য করতে, তবু তোর প্রতি অন্যায় অবিচার আমি মাথা পেতে মেনে নেব না, কখনোই না। তুমি আমার শ্বশুর বাড়িতে যেও না দাদা। ওখানে গেলে ওরা যে তোমায় অপমান করবে। আমি তোমার কোনো অপমান সহ্য করতে পারবো না দাদা, পারবো না। না দাদা, আমি আর কোনো কথা শুনবো না দাদা। কোনো কথা তোমার শুনতে পারবো না। আমি তোমার হাতের শাশুড়িকে বিষ খাইয়েছি। আমি গহনা চুরি করে তোমার হাতে তুলে দিয়েছি। আর আমি কিচ্ছু অন্যায় করতে পারবো না দাদা। আমার যে ভীষণ ভয় করছে, আমি যদি ধরা পড়ে যাই। আমাকে কি তুই বোকামি দিচ্ছিস? দাদা, শোন, তোকে এবারে মুখে কিছু বলতে হবে না। হবে? যা করার একটা চিঠি করবি। চিঠি? রে, এই চিঠিটা তোর কাছে রাখ। আমি যখন পড়বো তখন এই চিঠিটা শুধু তোর শ্বশুরের হাতে দিবি। তারপর যা করার আমি করবো। দাদা, যেটা লুকিয়ে রাখ। দাদা, তোমার ভক্তি প্রতি আমাকে তোমাকে কিন্তু সন্দেহ করছে। বলছে গহনাগুলো নাকি আমিই চুরি করেছি। বলুক না, বলুক না, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। এমন ওষুধ দেবো না তুমি একদিনেই তোর বশীভূত হয়ে পড়ে। তাই দিও দাদা, তাই দিও, তাই দিও। তোমার ভক্তি প্রতি যদি একবার আমার বশে এসে যায় না, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না দাদা। মোদ্দা কথা, এই সংসার আমার কথাতেই চলবে। তোর চোখ লাগানি আমি সহ্য করবো না দাদা, কিছুতেই না, কিছুতেই না। সহ্য করবি কেন? আরে একটা একটা করে সিনেমে উপরে উঠছি। দেখা যাক শেষ যাবে কবে পৌঁছতে পারি। বাবু, ফকির বাবা এসে গেছে। ওকে তুমি সব বুঝিয়ে বলেছো? রাজি আছে? আমি রাজি আছি। টাকা আমার চাই। ওটার পরনে কাপড় নেই, ছেলে মেয়ে দুটো খেতে পায় না, তাই যে কোনো উপায় হোক টাকা আমায় খেতেই হবে। আর ভাবতে হবে না। তুমি যদি বিশ্বাস বাবুর কথা মতন কাজগুলো করতে পারো, তাহলে তোমার জমি জায়গা হাল হেলে সব হয়ে যাবে। আমাকে এক্ষুনি কিছু টাকা দিন বুঝু। দিন হলো আমার বউ ছেলে খেতে পায়নি। আজ ওদের খেতে দিতে না পারলে আমি যে পাগল হয়ে যাবো বুঝু। আমি যে পাগল হয়ে যাবো। আরে
দেয়ালেরও কান আছে আছে তো। ও, এখনো আমাদের অনেক দূর যেতে হবে। একটু ভুল হলে সব ভেস্তে যাবে। সুতরাং পরের সংখ্যা আর একবার হচ্ছে না। আপনি আপনি আমাকে বাইরে হয়ে নিলেন কেন? চিরদিন যে মোর অন্তরাবন্ত ছিল, আজ কেন তার চাবি খুললেন? তুমি আমার সবকিছু ছেড়ে এই ডাইনি মধুর কাছে চলে যেতে চাও, তাই না? যাওয়াই উচিত। শ্রীমতী আপনার কাছে ডাইনি হলেও সে আমার বিবাহিতা স্ত্রী। স্ত্রীকে ত্যাগ করা স্বামীর ধর্ম নয়। ঠিক আছে, দেখো কি দেখছো? আর ছবি ভালো করে চিনে দেখো। ও কি বাইরে হলে আমার ছবি কেন? তোমার ছবি নয়, পিতামহ বীরেন্দ্র বিজয়ের ছবি। দেখে এসো তার সম্পূর্ণ রূপ। আশ্চর্য! এটাকে আর ছবি বলতে পারো? শ্রীমতীর ছবি আপনি কোথায় পেলেন? বলতে নয়, 50 বছর আগে নির্যাতিতা নারীর ছবি। কি বলছেন আপনি? বলছি তোমার পূর্বপুরুষের কলঙ্কিত জীবনের ইতিহাস। এসো, এসো। আজ থেকে 50 বছর আগে যা ঘটেছিল সব তোমাকে বুঝিয়ে বলবো। 50 বছর আগে? হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে। বাবা আসার আগে নাচটা একটু তালিম দিন। নাচ বাবার পছন্দ না হলে দূর করে দেবে। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। ওদিকে গাড়িটা আসছে, আগে পালিয়ে যাই। ওই লোকটা আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল। এটা তো মনে হচ্ছে বাইরে মোহন। হায় ঈশ্বর, তুমি আমাকে কি পরিণতির দিকে ঠেলে দিলে ঠাকুর। আমাকে রক্ষা করো ভগবান, আমাকে রক্ষা করো। কিন্তু আমি এখন কি করবো? ঘরে আমার দুটো বাচ্চা ছেলে মেয়ে, আমার অসুস্থ স্বামী। অসুস্থ স্বামীর জন্য আমি ওষুধ কিনতে কবিরাজের বাড়ি যাচ্ছিলাম। এমন সময় রাস্তা থেকে জোর করে জমিদারের লোকজন আমাকে তুলে নিয়ে এসে এই বাইরে মহলে ঠেলে ফেলে দিয়ে গেল কেন? কি করে এখান থেকে বেরোবো আমি? কি করে এখান থেকে বেরোবো? ও ঠাকুর, ও দয়াময় ভগবান, তুমি তো সব জানো ঠাকুর। তুমি ছাড়া আমাকে তো কেউ রক্ষা করতে পারবে না। রক্ষা করো ঠাকুর, তুমি আমার ইজ্জত, আমার সম্ভ্রম, মান সম্মানের রক্ষা করো, রক্ষা করো। না, সব এখানে সুন্দরী জমিদার বিজেন্দ্র বিজয় রূপের মর্যাদা দিতে জানে। বাবা, কি অপরূপ তোমার রূপের ছটা! তোমার নাম কি? কুন্তলা। কুন্তলা। সুন্দর নাম। নাচো। আমি তো নাচতে জানি না। জানো, তুমি সব জানো। তুমি নাচতে জানো, তুমি গাইতে জানো। তোমার স্বামী ছবি আঁকে। এই দেখো, এই দেখো তোমার স্বামীর হাতে আঁকা তোমার ছবি। এই ছবি দেখেই তো আমি তোমার দয়া করে আপনি আমাকে এখান থেকে চলে যেতে দিন। হ্যাঁ দেব তো। দেব। আমার কাজ মিটে গেলেই তোমাকে এখান থেকে যেতে। কি কাজ আপনার? সময় হলেই জমিদার বিজেন্দ্র বিজয় এক কথা দুবার বলে না। নাচ
নাচো গাও। আমি গান গাইতে ভুলে গেছি, আমি নাচের ছন্দ খুঁজে পাচ্ছি না। আমি সুর ধরিয়ে দেব, গানের তাল খুঁজে দেব, নাচো। যতক্ষণ না নাচ গান শুরু করবে ততক্ষণ চাবুক চলবে। চলে গেল, গুড্ডুদেব আমার চলে গেল। দয়া করে আপনি ওই চাবুক বন্ধ করুন জমিদার বাবু। না হলে আরো চাবুক চলবে। নাচো নাচো, গান শুরু করো, শুরু করো বলছি। কানি কানি চুপি চুপি তুই তুই আমি মনের কথা। কানি কানি চুপি চুপি তুই তুই আমি মনের কথা। ভালো কাছে ফুল পোকালো, ভালো কাছে ফুল পোকালো, এই সুন্দর কানি কানি চুপি চুপি তুই তুই আমি মনের কথা। কানি কানি চুপি চুপি তুই তুই আমি মনের কথা। কানি কানি চুপি চুপি তুই তুই আমি মনের কথা। কানি কানি চুপি চুপি তুই তুই আমি কানি কানি চুপি চুপি তুই তুই আমি কানি কানি চুপি এমন ভিখারি চিত্রশিল্পীর গলায় ঝুলছে। এসো এসো আমার কাছে এসো। না বলবে তো চলবে না। এসো এসো বলছি। আপনি দয়া করে এত সমাধান করবেন না। আমার কাজ শেষ, এবার তুমি যেতে পারো। এই শয়তান আমার জীবনের সমস্ত আলো নিভিয়ে দিয়ে অন্ধকার করে দিয়ে এখন তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি শয়তান, তবে সকলের কাছে নয়। জমিদার বীরেন্দ্র বিজয় অন্তরে শয়তান, সকলের কাছে যে ভগবান। এই কে আছিস? এই আপদটাকে এখান থেকে নিয়ে গিয়ে নাচ বন্ধ করে দে।